কেমিস্ট্রি পরীক্ষা তো তোরা দিয়ে চলে আসলি, তো তোদের হাতে আর মাত্র ম্যাথামেটিক্স পরীক্ষার আগে 2.5 ডেজ টাইম আছে। ক্লিয়ার? তো টাইম নষ্ট করার মতো একদমই টাইম নেই। গোটা গোটা কয়েকটা কথা বলবো যেগুলো কিন্তু ব্যাপক ইফেক্টিভ। ইভেন তোরা যদি দেখতেই যাস, দেখতে পাচ্ছিস এটা ফিজিক্সের কোয়েশ্চেনটা দিয়ে তোদেরকে আমি ডেমো দিচ্ছি। ক্লিয়ার? তো এক একটা কোয়েশ্চেনে দেখতে পাচ্ছিস এতগুলো করে পেজ, সেই রেসপেক্টে তুই যদি পেজগুলো উল্টাতে যাস তাতেই একটা যথেষ্ট টাইম 5 থেকে 6 মিনিট টাইম চলে যাবে। ক্লিয়ার? ইভেন ম্যাথামেটিক্সে 40টা কোয়েশ্চেন, তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে 1 ঘন্টা 15 মিনিট উইথ ওএমআর সিট ফিল আপ। তাহলে সেই জায়গা থেকে যদি দাঁড়িয়ে দেখিস যে ম্যাথামেটিক্সের যে 40টা কোয়েশ্চেনের জন্য 1 ঘন্টা টাইম রয়েছে, তাহলে সেই রেসপেক্টে তোরা যদি দেখতে যাস টাইমটা অনেক কম। ইভেন হিউজ তোদের কমেন্ট যে টাইম ম্যানেজমেন্ট আমরা কিভাবে করবো। ইভেন আমি অফলাইনে এত ভালো ভালো স্টুডেন্টের পরীক্ষা নিলাম, ইভেন তারা বোর্ডে র্যাঙ্ক করবে এরকমও কিছুজন স্টুডেন্ট আছে। তো তাদেরও কিন্তু এই একটা কমন সমস্যা যে এই 40টা কোয়েশ্চেন কীভাবে আমরা ওই কম টাইমের মধ্যে ম্যানেজমেন্ট করে আসবো। তো যাই হোক, আমি তার জন্য একটা মোটামুটিভাবে একটা প্ল্যানিং নিয়ে এসেছি। খুব যে বিশাল ভালো কিছু হবে সেরকম নয়, তবে যথেষ্ট যাতে 40টা কোয়েশ্চেন অ্যাটেম্প করে আসতে পারে সেরকম একটা প্ল্যানিং দেওয়া আছে। ইভেন তোদেরকে আমি প্রমিস করেছিলাম, এরা খুব ভালো রেসপন্সও আমি তোদের কাছ থেকে পেয়েছিলাম যে 2.5 ডেজ তোরা আমার সাথে সাথে রিভিশন করতে চাইছিস। তো তার প্ল্যানিং আমি একদম সোজাসাপটা কয়েকটা কথা বলবো, সেই জিনিসগুলো তোরা একটুকু দেখে নে। আমি এই যে টাইম ম্যানেজমেন্টটা শেষে বলছি, কিন্তু তার আগে এই 2.5 ডেজের যে প্ল্যানিংটা আমি তোদেরকে কিভাবে পড়াবো সেটা একটু আমি বলে দিই। দেখ, আজকে হচ্ছে 16 তারিখ, তোরা দেখতে পাচ্ছিস আজকে যে বিকেল 5টার থেকে আমি একটা লাইভ নিয়ে আসবো। তো সেই লাইভটাতে আমি তোদেরকে প্রথমত রিলেশন ফাংশনটা একদম পুরোপুরি একদম প্রচুর শর্ট ট্রিক চাই ভাই, তাছাড়া হবে না। তো রিলেশন ফাংশনটা আমি পুরোপুরি শর্ট ট্রিকে করাবো। ইভেন হিউজ কোয়েশ্চেন কীভাবে কি একদম ইজি মডারেটার থেকে একদম হাই লেভেলে যা যা কোয়েশ্চেন আছে, মানে তোরা যে রিভিশনটা করবি আমার সাথে সাথে, যাতে তোদের আর বাড়িতে গিয়ে ওই টপিকটার সম্বন্ধে আর একটু না দেখতে হয়। আরেকবার হয়তো আমি একদিন টাইম দেবো, সেই টাইমটাতে একবার রিভিশন করে নিলে হয়ে যাবে। ক্লিয়ার? তো সেইভাবে আমার যে হালকা থিওরি থাকবে, শর্ট ট্রিক থাকবে। ক্লিয়ার? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোদের একদম কমপ্লিট রিভিশন আমি করে দেবো, এটাই ভাবছি। তবে আজকে নোট করে রাখ টাইমটা, ব্যাপক হেল্পফুল ক্লাস হবে এগুলো। আজকে বিকেল 5টার থেকে লাইভে আসছি। প্রথমে তো আজকে যে টপিকটা করাবো দেখবি #1 #2 দিয়ে দুটো তোদের লাইভ আসবে। আশা করছি যে ফার্স্ট দিনে পুরোটা টানা যাবে না, কারণ তোরা আজকে পরীক্ষা দিয়েছিস, তো তোদেরকে একটু রেস্টও দরকার, তাছাড়া শরীর খারাপ হয়ে গেলে পুরো পরীক্ষা কিন্তু খারাপ হয়ে যাবে। ক্লিয়ার? তো আজকে মোটামুটি 5টার থেকে একটা লাইভ নেবো, সেখানে হাফের মতো পড়িয়ে দেবো। সেখানে আমি কী টপিকগুলো পড়াবো আমি বলে দিচ্ছি। রিলেশন ফাংশন, এই যে থিওরিগুলো টুকিটাকে দেখে রাখবে। আমি যদিও হালকা শর্ট ট্রিকে সমস্ত কিছু বলবো, দেখবি ক্লাসটা করে একদম পুরোপুরি কমপ্লিট রিভিশন হয়ে যাবে। ইভেন 100% রিভিশন হয়ে যাবে, এটা গ্যারেন্টি। ইভেন যে এমসিগুলো নিয়ে আসবো সেইখান থেকে আশা করা যায় সেই টাইপের কোয়েশ্চেন কমন পেয়ে। তো ঘুরে যে আরও চারিদিকে ঘাটতে হবে সেরকম কিছু হবে না, সেরকমভাবেই ক্লাসটা ডিজাইন করা আছে। ওকে? তো আমি এই ভিডিওটা দিতাম না, কিন্তু মনে হলো যে একটা প্ল্যানিংটা না দিয়ে দিলে তোরা কীভাবে চারিদিকে ঘুরে বেড়াবি, সেই কারণে একটা প্রপার প্ল্যানিং আমি দিয়ে দিচ্ছি। তো আমি ফার্স্ট যে 16 তারিখে মানে আজকে 5টা থেকে একটা লাইভ আসবো, সেখানে প্রথম টপিক থাকবে রিলেশন ফাংশন, দেন থাকবে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস এই জায়গাটা, আর যদি টাইম থাকে তাহলে অ্যালজেব্রা, এই জায়গাগুলো আমি কিন্তু করাবো। এরপর হচ্ছে সবথেকে বেশি কিছু কথা বলবো না, বলেই দিলাম। ক্লিয়ার? আশা করছি সবাইকে কেমিস্ট্রি পরীক্ষা ভালো হয়েছে। তো যাই হোক, তোরা এরপর টাইম ম্যানেজমেন্টের যদি দেখতে যাস, দেখ ভাই 40টা কোয়েশ্চেন অ্যাটেম্প করা। এরপর তোরা ভাববি যে যেই মেন্সে তো আরও কম টাইম থাকে, কিন্তু সেখানে কোয়েশ্চেনগুলো আলাদা রকম থাকে। সেখানে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি 3টে সাবজেক্টের উপর ইভেন কোয়েশ্চেন যদি জটিল হয় তাহলে সবাইকার ক্ষেত্রে সেটা একটা র্যাঙ্কের ব্যাপার থাকে। এখানে কিন্তু নাম্বার তোলার ব্যাপারটা রয়েছে, তাহলে সেই রেসপেক্টে কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার 40টা কোয়েশ্চেন অ্যাটেন্ড করে। আর কারো ভরসাতে যেতে পারবি না, কারণ তোরা দেখতে পাচ্ছিস যদি তোরা ভাবিস যে লোকের দেখে আমরা টুকেও নেবো, সেটাও কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং ব্যাপার। কারণ তোর এইখানে এক কোয়েশ্চেন ও কত দাগের কোয়েশ্চেন সেটা যদি মিলাতেও যাস, ক্লিয়ার, তাহলে এতগুলো পেজ উল্টে দেখবি যে 40টা কোয়েশ্চেন লোকে দেখে করলেও তুই করে আসতে পারছিস না। ক্লিয়ার? সো সেই জায়গা থেকে টাইম ম্যানেজমেন্ট একটা অবশ্যই দরকার। তো কীভাবে করবো দেখ বলে দিচ্ছি। যদি তোরা এই জিনিসটা করতে পারিস, যে আমি ঘুরে দাঁড়াও সিরিজটা নিয়েছি বা যে সাজেশন সিরিজটা আমি নিচ্ছিলাম, ক্লিয়ার, তাহলে সেই জায়গা থেকে যত কোয়েশ্চেন করানো আছে, তাহলে সেই কোয়েশ্চেনগুলো যদি করিস, আমি বলবো যে বা তোরা এতদিন যে অফলাইনে পড়েছিস বা যেখানে পড়েছিস, অনলাইনে পড়েছিস বা অফলাইন পড়েছিস, তো আমার একটাই বলার বিষয় হচ্ছে যে এই 40টা কোয়েশ্চেনের মধ্যে মোটামুটি
15 টু 20টা কোয়েশ্চেন, 15 থেকে 20টা কোয়েশ্চেন, যেমন বায়োলজি কেমিস্ট্রিতে যেমন ডিরেক্ট টিক মার্ক দিয়ে আসিস মুখস্থ, এরপর তোরা ম্যাথামেটিক্সের টিচার স্যার মুখস্থ করতে বলছেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু করার নেই। তাহলে সেই কোয়েশ্চেনগুলো যেগুলো ডবল স্টার ভিভিআই বারবার বলেছে যে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো আসার চান্স আছে, সেইগুলোই আসবে, চিন্তা করার কিছু কারণ নেই। তো 15 থেকে 20টা কোয়েশ্চেন যদি মুখস্থ থাকে তাহলে খুবই ভালো হয়। ইভেন একটা টেকনিক আমি বলে দিচ্ছি, সেই টেকনিকটা কিন্তু মাথাতে রাখতে হবে। ধর তুই 40টা কোয়েশ্চেন পরপর করে যাবে, ইভেন ম্যাথামেটিক্স তোরা এতদিন ধরে পরীক্ষা দিয়ে আসছিস, তোরা এইটাই জানিস যে একটা কোয়েশ্চেন যদি আটকে যায় ইন কেস, তাহলে কিন্তু পরবর্তী অনেকটা টাইম চলে যাবে, ইভেন পরবর্তী কোয়েশ্চেনগুলোর আটকানোর চান্স কিন্তু খুব বেশি। আমি জানি যে আটকাবে না, কিন্তু বাই চান্স যদি আটকে যায় তাহলে পরবর্তী কোয়েশ্চেনগুলো কিন্তু আটকে যাওয়ার চান্স খুব বেশি। তাহলে এখানে কোয়েশ্চেন সিলেকশনটা কিন্তু ব্যাপক ইম্পর্টেন্ট। তো আমি বলবো তোদেরকে এটা তিনটা ভাবে জিনিসটাকে ভাগ করা, ক্লিয়ার? তিনটা ভাবে এই 40টা কোয়েশ্চেন তিনটা ভাবে, মানে P1 P2, ক্লিয়ার? আচ্ছা টাইম কী করে পাবো, পেয়ে যাবি, চিন্তা করার কিছু কারণ নেই। P3, এই তিনটা পার্টে ভাগ করে নিয়ে পার্ট 1-এ যেটা আমি বলতে চাইছি যে যেগুলো একদম তুই দেখতে পাচ্ছিস একদম ইজি কোয়েশ্চেন হয়ে যাবে একদম আরামসে, একদম ফার্স্ট চান্সে হবে, একদম 100% তোর করা আছে অলরেডি, ক্লিয়ার? তার মধ্যে কিছু সংখ্যক কোয়েশ্চেন সেখানে মুখস্থ থাকবে, তুই ডিরেক্ট অ্যান্সার দিয়ে আসবে, এটা কিছু করার নেই, মুখস্থ করে যেতে হবে। তাছাড়া তুই 40টা কোয়েশ্চেন কিন্তু চাপ আছে, ক্লিয়ার? যেগুলো ডবল স্টার ভিভিআই ভালো করে দেখে নে, মুখস্থ করে। আর এমসিকিউ যেহেতু কোয়েশ্চেনটা দেখলে অপশান তোর মনে পড়ে যাবে, চিন্তা করার কিছু কারণে আমার সাথে থাক, আমি যে জায়গাগুলো বলবো সেগুলোতে সব কোয়েশ্চেনগুলো করে দেবো, সো চাপ হবে না, ক্লিয়ার? তাহলে সেই জায়গাগুলো প্রথমত করে নিতে হবে একদম উইদাউট। তো আমি বলছি যারা আমার কাছে একদম প্রথম ডে 1 থেকে পড়ে শেষ করেছে সব লাইনে, আমি একদম ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, মোটামুটি 25টা থেকে 30টা কোয়েশ্চেন সেই রকম পেয়ে যাবে। 25টা থেকে 30টা কোয়েশ্চেন মানে 10টা কোয়েশ্চেন তোদের কাছে চ্যালেঞ্জ, এটা আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। 25 থেকে 30টা কোয়েশ্চেন, ক্লিয়ার? 30টা কোয়েশ্চেন একটু বেশি, এগুলো 25 প্লাস কোয়েশ্চেন তোরা ওইরকম পাবি যেগুলো তোদের অলরেডি করানো আছে খাতাতে, একদম গ্যারান্টি দিতে পারি, ক্লিয়ার? তাহলে ওইরকম যদি হয়ে যায় তাহলে এই 10টা কোয়েশ্চেন চ্যালেঞ্জিং, এই 10টা কোয়েশ্চেনের মধ্যে কিছু সঙ্গে 10টা বা আমি চল 15টা ধরে নিলাম, 15টা কোয়েশ্চেন ধরে নিলাম, সেই 15টা কোয়েশ্চেনের মধ্যে কিছু সংখ্যক কোয়েশ্চেন থাকবে, কিছু সংখ্যক মোটামুটি 7 থেকে 8টা কোয়েশ্চেন থাকবে, যেগুলো তুই মনে হবে যে মানে এগুলো দেখা নেই, কিন্তু তুই যদি একবার ট্রাই করিস দেখবি যে ওই যে কনসেপ্ট পড়া আছে সেইগুলোর মধ্যে থাকবে। তো সেইগুলো তুই গণিতের চিহ্ন দিয়ে রাখবি, সেইগুলো পরবর্তী আগে ওইগুলো করে নে, ওইগুলো করে একদম পুরোপুরি রেডি করে নে, ক্লিয়ার? তাহলে এইগুলো যদি আটকাবার চান্স থাকে সেই কারণে আমি বলছি, ক্লিয়ার? তারপরে এই যে কিন্তু চিহ্ন করে দিবি, তাছাড়া কিন্তু তুই খুঁজে পাবি না পরবর্তী ক্ষেত্রে এত বড় বড় জিনিসগুলো, ক্লিয়ার? তাহলে তারপরে তুই সেই জায়গাগুলো অ্যাটেম্প কর। আর যেগুলো দেখছিস যে একদম হার্ড, মানে যেগুলো তুই জীবনে করিস নি বা নাম শুনিস নি, এরকম 2-1টা অঙ্ক থাকতেই পারে ভাই, কিছু করার নেই, ম্যাথামেটিক্সের ব্যাপার। তো শেষে তুই সেইগুলোকে ট্রাই কর, বা যদি চান্স পাস লোকের দেখে তোর ভালো স্টুডেন্ট থাকে, যদি ফোটাফাটের স্টুডেন্ট থাকে টুকিস না, তাহলে সেও ভুল করবে, ক্লিয়ার? তো যাই হোক, যদি দেখিস যে তোর পাশেগুলো ভালো স্টুডেন্ট আছে তাহলে তুই দেখে টুকে নিতে পারিস, এটা তোর উপর পুরোপুরি ছাড়লাম। মোটামুটি ধরে রাখ 25 থেকে 30টা কোয়েশ্চেন তোদের ইজি লেভেলের আসবে, চিন্তা করার কিছু কারণ নেই। ওকে, তো আমার প্ল্যানিংটা এইটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, আর কিছু বলতে পারবো না যে এইটা একদম গ্যারেন্টি এরকম হয়ে যাবে, তার আর কিছু বলা যাবে না ভাই, সত্যি কথা কেউ কিছু বলতে পারবে না, যে যদি বলে তাহলে এগুলো ঢপের কথা, এগুলো আর কিছু হবে না, ওই একটা ট্রিক বলে দিলাম আর কিছু না। তো এই যে 2.5 ডেজ মানে আজকের থেকে তোদের লাইভ করাবো, ক্লিয়ার? আজ থেকে অবশ্যই থাকবে তোরা, ক্লিয়ার? দেখবি খুব ভালো লাগবে, অনেক শর্ট ট্রিক। হ্যাঁ, আরেকটা এইখানে আমি বলে দিলাম, এইখানে কিন্তু শর্ট ট্রিক অ্যাপ্লাই করতে হবে, কিছু করার নেই। এরপর শর্ট ট্রিক তো সব ক্ষেত্রে ইউজ করা যায় না, যে স্পেশাল ফাংশনগুলো রয়েছে, স্পেশাল টাইপের ম্যাথগুলো রয়েছে, যেগুলো তুই ডিরেক্ট শর্ট ট্রিক করতে পারবি। দেখবি আজকে রিলেশন ফাংশন, তাছাড়া আমি আগে যে তোদের কিছু চ্যাপ্টারগুলো করেছিলাম সেখানে ভিতরে অনেক শর্ট ট্রিক আছে। আজকে আমি তোদেরকে বলে দিচ্ছি পুরোপুরি রিলেশন ফাংশন শর্ট ট্রিক করাবো, সাথে বাই যে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস করাবো সেখানেও অনেক শর্ট ট্রিক দেখাবো, ইভেন প্রচুর কোয়েশ্চেন থাকবে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আমি ডিরেক্ট এই ভিডিওটা চলে যাবে, ভিডিওটা আমি আপলোড করে দেবো, তোরা একটু দেখে নিয়ে প্ল্যানিংটা করে 5টার সময় রেডি থাকবি। সবাইকে রিকোয়েস্ট করছি ক্লাসে আসবে, আদারওয়াইজ আমার তো তোদেরকে বলে দিয়েছি যে একদম ছোট্ট চ্যানেল, এই জাস্ট খুলেছি, যতটা পারেছি আমি এই সেমিস্টার তোদেরকে হেল্প করার চেষ্টা করেছি, ইভেন পরবর্তীতে সেমিস্টারেও হেল্প করার চেষ্টা করবো, চিন্তা করার কিছু কারণ নেই। তো অবশ্যই পাশে থাকবি, আর এখানে একদম কোয়ালিটি একদম এডুকেশন পাবি, চিন্তা করার কিছু কারণ নেই। যতটা পড়াবো একদম বলে দিচ্ছি, এটা উদুম নয়, একদম কোয়ালিটি পাবি। তো বেস্ট অফ লাক সবাইকে, সবাই রেডি থাকবে, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নে, তারপর 5টার থেকে, বা তোরা যদি কেউ পড়তে চাস পড়তে পারিস, কোনো সমস্যা নেই, বা কি বলবো। তো 5টার সময় দেখা হচ্ছে একদম সরাসরি লাইভে। আজকে যে টপিকগুলো বললাম সেগুলো থিওরিটা একটু পারিস তো দেখে রাখবি, তাহলে খুব ভালো হবে। টাটা, তাড়াতাড়ি দেখা হচ্ছে, ঠিক আছে।